আর এরই মধ্যে নিয়ন্ত্রণ রেখায় বিএসএফ জওয়ানকে আটক করেছে পাকিস্তানি সেনা পাক রেঞ্জার্স। 48 ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখনো পাকিস্তানেই আটক বাঙালি জওয়ান। এখনো পাক রেঞ্জার্সের হাতে বন্দী বাঙালি বিএসএফ জওয়ান। হুগলির বাসিন্দা পূর্ণম কুমার সাউ, বিএসএফ কনস্টেবল। এবং আপনাদের জানাবো, এই বিএসএফ কনস্টেবল স্থানীয় একজন কৃষকের সঙ্গে ওই এলাকায় গিয়েছিলেন, তারপর সেখান থেকে তাকে আটক করে পাক রেঞ্জার্স। বিএসএফ এর ডাকা ফ্ল্যাগ মিটিং, এই ঘটনার পর বিএসএফ ফ্ল্যাগ মিটিং ডেকেছিল, সেই ফ্ল্যাগ মিটিং এ সাড়া দেয়নি পাক রেঞ্জার্স। হুগলির এই জওয়ান পূর্ণম কুমার সাউ, তার বাড়ি থেকে একেবারে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র। পিয়ালি, ঠিক কি পরিস্থিতি, বাড়ির লোকজনের তরফে কি বলা হচ্ছে, তারা কি খবর পেয়েছেন, কি বলা হয়েছে তাদেরকে? একেবারে দেখো, তার গোটা পরিবার অত্যন্ত উদ্বিগ্ন। তার কারণ গত মঙ্গলবার দিনকে স্ত্রীর সাথে শেষ কথা হয়েছিল এবং তারপর থেকে তারা সকালবেলা, বুধবার সকালবেলা চেষ্টা করেছিলেন, ফোন করছিলেন, কোনোভাবে পাননি। এবং তারপরে বুধবার দিনকে একজন কলিগ প্রথমে হোয়াটসঅ্যাপ করেন এবং হোয়াটসঅ্যাপ করে জানান যে পাকিস্তানের পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, পাকিস্তান আর্মি তাকে গ্রেপ্তার করেছে, এরকম একটি মেসেজ তাদের ফোনে আসে। পরবর্তী সময় তাদের একজন আত্মীয় তারা যখন জানান এই পূর্ণম সিংয়ের সাউয়ের একজন শ্যালক, তিনি কাশ্মীরে পোস্টেড, বিএসএফেই আছেন, তাকে তিনি যখন জানান এবং তিনি হেডকোয়ার্টার থেকে খোঁজ নিয়ে জানান যে পাক রেঞ্জার্সের হাতে আটক হয়েছেন পূর্ণম কুমার সাউ। এবং এই মুহূর্তে আমরা তার বাড়িতে রয়েছি, তার বাবার কাছ থেকে একটুখানি জানবো যে আপনারা প্রথম কার কাছ থেকে এবং কিভাবে খবর পেলেন এবং শেষবার বিএসএফ এর তরফ থেকে আপনাদেরকে কমিউনিকেট করে কি বলা হয়েছে? আমাদের খবরটা লাস্টে ওর সঙ্গে মঙ্গলবারে ওর ওয়াইফের সঙ্গে কথা হলো, তারপরে আমাদের সকালে ওর মা ফোন করছে, রিং হচ্ছে, কেউ তুলছে না। তারপরে আমাদের সন্দেহ করছি কি ব্যাপার হলো, ফোন তুলছে, ফোন রিং হচ্ছে, ফোন তুলছে না। তো ওইখানকার লোক কে, ওর উল্টে লোক কে হোয়াটসঅ্যাপ করেছে, ওর কাছে মোবাইল নম্বর ছিল না, হোয়াটসঅ্যাপ করে আমাদেরকে জানালো কি এরকম ব্যাপার, পূর্ণম কুমার সাউ ও পাকিস্তান ওকে অ্যারেস্ট করে নিয়েছে। যে বর্ডার ক্রস করে গেছে কি কী করে গেছে সেটা আমরা জানতে পাইনি। তাকে আমরা আউটসাইড থেকে শুনছি কি বর্ডার একটুখানা ক্রস করেছে, 0 পয়েন্ট ক্রস করেছে, পার করে গেছে, সেই জন্য পাকিস্তান তুলে নিয়েছে। এবার তুলে নিয়েছে কি না তুলে সেটা আমরা জানি। আমাদের ছবি এসছে, ছবির মধ্যে দেখছি কি চোখে পার্টি বন্ধে আছে, মুখে আর বসিয়ে নিয়ে গেছে। আপনাদের সঙ্গে বিএসএফ এর কর্তৃপক্ষ যোগাযোগ করেছে, তারা কি জানাচ্ছে? ওরা কিছু যোগাযোগ করেনি। কালকে রাত্রিবেলা ওর অফিসার সিও ফোন করে আমাকে জানালো কি আমাদের ফ্ল্যাগ মিটিং চলছে। ফ্ল্যাগ মিটিং চলছে এই মুহূর্তে এবং এরপর কি হয় সেটাই দেখার। পিয়ালি, তোমাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন বিএসএফ কর্তা সমীর কুমার মিত্র। সমীর বাবু, কিষাণ গার্ড ডিউটি হিসেবে গিয়েছিলেন ওই কৃষকের সঙ্গে এই বিএসএফ জওয়ান। একটু জানতে চাইবো আপনার কাছ থেকে যে ঠিক এই কি হয় এই ধরনের ডিউটির ক্ষেত্রে, এবং এই যে পাক রেঞ্জার্সের আটক করার বিষয়টা, এটাই বা কতটা স্বাভাবিক? প্রথম কথা হচ্ছে, আমি ফটো দেখে যে আমার বোধহয় সম্ভবত এক আছে পাঞ্জাব বর্ডার কিংবা ওয়েস্টার্ন থিয়েটার, ওয়েদার ইস্টার্ন থিয়েটার, দ্য কনসেপ্ট অর দি ম্যান্ডেট ইজ যে যখনই যাও বর্ডারে, যখনই পেট্রোলিং অর অ্যাক্রস দ্য বার্বড ওয়্যার ফেন্সিং যদি সেখানে হয়, তাহলে কিন্তু মিনিমাম 2 থেকে 3 জন লোক যেন সঙ্গে থাকে। কারণটা হচ্ছে দিজ আর নটোরিয়াস বর্ডার্স। সেখানে যদি আমরা হঠাৎ করে কেউ হয়তো বন্দুক ছিনিয়ে নিতে পারে, রেঞ্জার্স কিংবা ওপারের যারা বদমাইশরা, তো সেখানে আমাদের যেটা দেওয়া হয় বাডি হিসাবে যে 2 জন মিনিমাম তো থাকবেই, যাতে করে একজনের কিছু হলে আরেকজন এটাকে কভার করতে পারে। আমি যেটা শুনলাম সেটা হচ্ছে যে ওখানে বোধহয় ও কোনো একটা খুব ক্লান্ত হয়ে গাছের নিচে বসে কিছুটা রেস্ট নিচ্ছিল। ইতিমধ্যে বোধহয় তার কিছুটা মানে চোখ জুড়িয়ে আসে এবং সেখানে পরে ওকে ওখান থেকে তুলে নিয়ে চলে যাওয়া যায়। কনসেপ্টটা দেখুন, 2 বর্ডারে 2 রকম। আমরা ইস্টার্ন থিয়েটারে যদি বর্ডারটা দেখি, তাহলে সেখানে এখনো পর্যন্ত মুজিব এবং ইন্দিরা গান্ধী যে প্যাক্টটা হয়েছিল সেটা কিছুটা অনার করছে এখনো।
যে ইনঅ্যাডভার্টেন্ট ক্রসিং টু দি আদার কান্ট্রি সেটা কোনো অপরাধ হিসাবে গণ্য না করে তাকে আবার ফেরত দিয়ে দেওয়া দরকার, এবং সেখানে একটা প্রপার রেকর্ড হয় এবং সেই জায়গাটায় বর্ডারের একটা 0 পয়েন্টে এইগুলো করা হয়, যে এইভাবে যেন আর না করে। আমরা ফ্রেন্ডলি একটা রিলেশনশিপ রাখার জন্য আমরা এটা করছি। সমীর বাবু, বিএসএফ এর ফ্ল্যাগ মিটিং এ পাক রেঞ্জার্স সাড়া দেয়নি? সাড়া দেয়নি মানে তাহলে বোঝা যাচ্ছে যে দে হ্যাভ গট সাম ডিফারেন্ট আইডিয়া এট দ্য মোমেন্ট। কারণ যে পরিস্থিতি কিংবা যে এখন আমাদের সম্পর্কটা যে জায়গায় রয়েছে, সেখানে আমার মনে হয় না যে ওরা ইমিডিয়েটলি কোন রকম সাড়া দেবে আর কি। তবে এটা হয়তো সাড়া দিলে ভালো করতো ওরা, এই জন্যে যে একটা গুডউইল জেস্টার probably would have helped in diffusing some kind, যে কিছু একটা কর্নারে। কিন্তু সেটা যখন ওরা করলো না, এবং ওরা ওদেরকে ছেলেটাকে দেখলাম যে ওকে চোখ বেঁধে যেটা নর্মাল করে থাকে সেই হচ্ছে, তার অর্থ হচ্ছে যে বাঁচিয়ে রাখছে, তারপরে দেখা যাবে কি হবে। কারণ ও যেহেতু আমাদের হাতে এটা নেই এখন, ওকে নিয়ে যে জানি না ইয়েতে বিওপিতে তুলেছে কিনা, যদি তুলে থাকে তাহলে অন্য কথা, আর যদি এখানে রাখে তাহলে একটা হাইয়েস্ট লেভেলে আমার মনে হয় যে ইমিডিয়েটলি ব্যাপারটা একটু ধরে নেওয়া দরকার। সেদিকে ঠিক কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? আপনাকে অনেক ধন্যবাদ। প্রাক্তন বিএসএফ কর্তা সমীর কুমার মিত্র আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।